বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিন শেষ, সবার আগে দেশ। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সোজা বাংলাদেশে পাঠানোর কাউন্টডাউন শুরু পশ্চিম বাংলায়। মালদা ও মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে অনুপ্রবেশকারীদের। জনগণের করের টাকায় অনুপ্রবেশকারীদের তোষণ আর নয়, অ্যাকশন মোডে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। অনুপ্রবেশকারীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না, একথা বারবার স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ দীর্ঘদিন ধরে দেশের সিপিএম, তৃণমূল কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলো এই অনুপ্রবেশকারীদের নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এসেছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গে বাম আমল থেকেই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের এই রাজ্যের মাটিতে আশ্রয় দেওয়া এবং সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার বিস্তর প্রমাণ মিলেছে। এর সবচেয়ে বড় উদাহরণ সন্দেশখালীর কুখ্যাত শেখ শাহজাহান। একদা বাংলাদেশের বিএনপি পার্টির এই সক্রিয় সদস্য সিপিএমের হাত ধরে নিজের রাজনৈতিক জীবন শুরু করে সন্দেশখালীতে। সেই সিপিএম জমানাতেই তাকে রেশন কার্ড ও ভোটার কার্ড পাইয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সে তৃণমূলে যোগ দিয়ে শাসক দলের ছত্রছায়ায় সন্দেশখালীতে সন্ত্রাস ও অত্যাচারের রাজত্ব কায়েম করে। কিন্তু গত 4 মে 2026 পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক বড়সড় বদল ঘটে। 200-র বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসে বিজেপি। সরকার গঠনের পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই বিখ্যাত 3D পলিসি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। লোকসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই নীতির কথা ঘোষণা করেছিলেন, তখন বিরোধী দলগুলো ওয়াকআউট করেছিল, যেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কিছুই বলা যাবে না। একবার শুনে নিন স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্য। मान्यवर, एक 200 बार भी बहसकार करेंगे, एक भी अवैध घुसपैठियों को इस देश में हम वोट नहीं देंगे। ये हमारे एनडीए का पॉलिसी है मान्यवर। डिटेक्ट मतलब ढूंढो, डिलीट करो, मतदाता सूची में नाम काटो और उनको डिपोर्ट करो। हम संवैधानिक प्रक्रिया कर डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पूरा करेंगे। ये क्यों सदन छोड़कर भाग गए? मैं इनके सामने तो कोई बात भी नहीं कर रहा था, ना कांग्रेस पार्टी के सामने बात कर रहा था। मैं तो बात कर रहा था घुसपैठियों को देश के बाहर निकालने की। अब ये तो देखिए साहब। মালদার ইংরেজবাজার শহরের চন্দন পার্ক এলাকাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে তৈরি করা হয়েছে জেলার একমাত্র হোল্ডিং সেন্টার। আর রবিবারে সেই সেন্টারে শুরু হয়ে গেল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এসে রাখার প্রক্রিয়া। প্রথম দিনেই গাজল থানার পান্ডুয়া এলাকা থেকে চিহ্নিত করে এখানে নিয়ে আসা হয়েছে 9 জন বাংলাদেশি নাগরিককে, যার মধ্যে 3 জন মহিলা এবং 6 জন নাবালক নাবালিকা। ইংরেজবাজারের এই চন্দন পার্ক হোল্ডিং সেন্টারটিতে সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। 24 ঘন্টার সিসিটিভি নজরদারির পাশাপাশি নিশ্চিদ্র নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে 12 জন পুলিশকর্মী, 3 জন সিভিল ডিফেন্স এবং 3 জন সিভিক ভলেন্টিয়ারকে। অনুপ্রবেশকারীদের খাবারের জন্য রাখা হয়েছে বিশেষ রাঁধুনিও। মালদার মতো একই ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শুরু হয়ে গেল প্রশাসনের চরম আঘাত। সোমবার রাতে এক রুদ্ধশ্বাস অভিযানে জলঙ্গি থানার বিদুপুর এলাকা থেকে গ্রেফতার করা হলো 7 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। গোপন সূত্রে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের খবর পেয়েই গভীর রাতে ওই এলাকায় অতর্কিত হানা দেয় পুলিশ বাহিনী। হাতে নাতে ধরা পড়া এই 7 জন অনুপ্রবেশকারীর বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকায় বলে জানা গেছে। মঙ্গলবার ধৃতদের বহরমপুর আদালতে তোলার পর সোজা পাঠিয়ে দেওয়া হয়েছে নবনির্মিত হোল্ডিং সেন্টারে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে অস্থায়ীভাবে আটকে রাখার জন্য রাজ্য জুড়ে যে হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে, তারই অংশ হিসাবে মুর্শিদাবাদ জেলার লালগোলার ঐতিহাসিক পদ্মা ভবনের 3য় তলটিকে বেছে নেওয়া হয়েছে। আপাতত এই পদ্মা ভবনের নতুন অস্থায়ী হোল্ডিং সেন্টারটিকেই করা হয়েছে অনুপ্রবেশকারীদের নতুন ঠিকানা। নিশ্চিদ্র নিরাপত্তা এবং কড়া পুলিশি পাহারায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। মালদা ও মুর্শিদাবাদের এই ব্যাক টু ব্যাক অ্যাকশন স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে সীমান্ত পেরিয়ে এপারে এসে থিতু হওয়ার দিন এবার সত্যিই শেষ। দীর্ঘ কয়েক দশক ধরে যে বাংলাকে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য বানিয়ে রাখা হয়েছিল, ভোটের রাজনীতিতে যেভাবে দেশের সুরক্ষাকে বাজি ধরা হয়েছিল, আজ যেন তার অবসান ঘটার পালা শুরু হলো। মালদা থেকে মুর্শিদাবাদ, লালগোলার পদ্মা ভবন থেকে ইংরেজবাজারে চন্দন পার্ক, চারিদিকে আজ শুধুই কড়া আইনি পদক্ষেপের গর্জন। স্পষ্ট বার্তা একটাই, ভারতের মাটি কোনো অবৈধ অনুপ্রবেশকারীর স্থায়ী আস্তানা হতে পারে না। জনগণের করের টাকায় তোষণের রাজনীতি ঝেঁটিয়ে বিদায় করে আগে দেশ, এই নীতিতেই যেন এগোচ্ছে বর্তমান প্রশাসন। আগামী দিনে বাংলা কি পারবে সম্পূর্ণ অনুপ্রবেশকারী মুক্ত এক নতুন ভোরের আলো দেখতে?
স্বরাষ্ট্রমন্ত্রীর এই 3D পলিসি কি পারবে সীমান্তের ওপার থেকে আসা অবৈধ অনুপ্রবেশে চিরতরে ইতি টানতে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আর হ্যাঁ, দেশের সুরক্ষা এবং বাংলার এই ঐতিহাসিক পরিবর্তনের খবর সবার আগে পেতে ভিডিওটি প্রচুর শেয়ার করুন এবং আমাদের পেজটি ফলো করতে একেবারেই ভুলবেন না। বন্দে মাতারাম।